৮০তম বর্ষে পদার্পণ করল শ্যামবাজারে অগ্রণী সংঘের সরস্বতী পুজো। মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবারের থিম অগ্রণীর প্রেক্ষাগৃহ। আমাদের থিম হচ্ছে উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা মণ্ডপটাকে হচ্ছে একটা প্রেক্ষাগৃহর রূপ দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন উত্তম কুমারের বিভিন্ন সিনেমা চলছে এবং মঞ্চের ভেতরে আমরা উত্তম কুমারের বিভিন্ন সিনেমার যে ডায়ালগ সেই ডায়ালগ দিয়ে আমরা মঞ্চটাকে করেছি এবং মঞ্চের ভেতরটাও প্রেক্ষাগৃহের অন্দরের মতো। ৮০ বছরের পুজো এবং আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা পুজোয় যে ভিড় দেখতে পাওয়া যায়, সরস্বতী পুজোয় কলকাতার মধ্যে আমাদের এখানে কিন্তু সেই ভিড়টাই দেখতে পাওয়া যায়। ভোটের মুখে সরস্বতী পুজোতেও থেমে নেই রাজনৈতিক তরজা। বাগদেবীর আরাধনায় রাজ্য রাজনীতিতেও বাগযুদ্ধের পারদ ঊর্ধ্বমুখী। শুক্রবার যোগমায়া দেবী কলেজে সরস্বতী পুজোয় অংশ নেন মুখ্যমন্ত্রী। সবার জন্য অনেক মিষ্টি নিয়ে এসছেন এবং উনি ঠাকুরকে পুষ্প প্রদান করলেন। আর সব থেকে যেটা ভালো লাগলো, যখন ওনাকে বললাম যে দিদি আপনি কিছু বলবেন, উনি বললেন না, পুজোর দিন মার পুজো সেটাই সব। ভবানীপুরে একাধিক সরস্বতী পুজোয় অংশ নিলেন রাজ্যের বিরোধী দল 36 পুজোতে আমন্ত্রণ করা হয়েছে, জামাত নেই। এতৎ সম্পদানং অধিপতে দেবায় শ্রী বিষ্ণবে নারায়ণ সহিত ব্রহ্মকই যজাময়ী সুগন্ধি পুষ্টিবর্ধনং। আমাদের সরকার যেভাবে কাজ করছেন এবং যারা ধরুন কন্যাশ্রী পাওয়ার পর তারা পড়াশোনা করতে পারছেন, স্কুল ড্রপ হচ্ছে না, কমে গেছে অনেক। সবাই শিক্ষিত হলে সমাজ শিক্ষিত হবে, সমাজ শিক্ষিত হলে দেশ এগোবে। সবাইকে সম্মান দিয়ে কোনো জাতি ভেদাভেদ না রেখে যদি আমরা চলতে পারি, এটাই আমরা আজকে সরস্বতীর কাছে প্রার্থনা করলাম। এটা আবাল বৃদ্ধ বনিতার পুজো, একটা ঐত্রী আদান প্রদান হয়, তারপর পুজোয় তো যেতেই হয়। গতকাল পর্যন্ত প্রচুর পুজোর উদ্বোধনে যোগ দিয়েছি, আজকেও একটু বাদে বেরিয়ে যাব। শিক্ষার কোনো বিকল্প নেই এবং শিক্ষা একটা মানসিকতা আনে যেটা সামাজিকতাকে অনেক বেশি করে দৃঢ়তা দেয় এবং সমস্ত ধরনের ডিগনিটি বলুন, সবটাই বলুন, আমাদের আচার আচরণ চলাফেরা সবটাই কিন্তু শিক্ষার থেকেই প্রতিফলিত হয়। কি রংটা হবে থিম সেটা মেয়ে ডিসাইড করে দেয়। তো মেয়ে শুক্রবারে আমরা সাধারণত নীল পরি, তো মেয়ে বললো যে নীলের একটা শেড পরবো তুতে, তো ওই জন্য সবাই আমরা তুতেতে আছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।